হ্যালো বন্ধুরা, আমরা এক রহস্যপূর্ণ পৃথিবীতে বাস করছি, যার কিছু রহস্য ইতিমধ্যে বিজ্ঞানীরা উদ্ঘাটন করেছে, আর বাকি সব রহস্য রয়ে গেছে অগোচরেই। কিন্তু কিছু সময় পর পর এসব রহস্য আমাদের হাতে ঠিকই ধরা দেয়, যার সম্পূর্ণ ব্যাখ্যা মানুষ দিতে পারে না। আমাদের পৃথিবীতে হাজার হাজার বছর পূর্বে যে কত বিশাল বিশাল প্রাণী বাস করত তা আমরা বিভিন্ন হলিউড মুভিতে দেখে থাকি, কিন্তু তা আমরা সম্পূর্ণভাবে অনেকেই বিশ্বাস করতে পারি না। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি এমন কিছু হাজার হাজার বছর পূর্বের রহস্যময় জিনিস, যা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। আমেরিকার মিশিগানে জেমস ব্রিস্টল নামক একজন কৃষক তার জমিতে সয়াবিন উৎপাদনের জন্য খুঁড়তে শুরু করে, কিন্তু হঠাৎই সে আবিষ্কার করে ফেলে দানবাকৃতির একটি প্রাণীর কঙ্কাল। খনন শুরু করার প্রথম দিকে এটাকে দেখতে পুরনো কোনো বিশাল গাছের শিকড়ের মতো মনে হচ্ছিল, কিন্তু কিছু সময় পরেই সবাই অবাক হয়ে ওঠে, কারণ এটা ছিল হাজার হাজার বছর পূর্বের ম্যামথের মাথার কঙ্কাল। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় এটা 15,000 বছর ধরে মাটির নিচে চাপা পড়ে রয়েছে। ফসিল টেস্ট করার পরে দেখা যায় যখন এটির মৃত্যু হয় তখন এর বয়স ছিল 40 বছর। পরবর্তীতে আরও খনন করার পরে কঙ্কালটির প্রায় সব অংশই পাওয়া গিয়েছে, যা তিনি পরবর্তীতে সেখানকার একটি মিউজিয়ামে দিয়ে দিয়েছেন। 1974 সালের মার্চে পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করার জন্য একটি সুড়ঙ্গ করা হচ্ছিল। হঠাৎ করেই দেখা যায় টুকরো টুকরো সিরামিকের আস্তরণ। পরবর্তীতে এখানে সরকারিভাবে খনন কার্য করার পরে পাওয়া যায় 3য় শতাব্দীর চীনের সৈন্যদল এবং ঘোড়ার 8,000 মূর্তি। এর প্রতিটির ওজন ছিল 135 কেজি, আর প্রতিটা ঘোড়ার ওজন ছিল 335 কেজি। বলা হয়ে থাকে এই মূর্তিগুলো 7 লক্ষ মানুষ 38 বছর ধরে তৈরি করছিল। এভাবেই এই বিশাল সৈন্যবহরের মূর্তি তারা বিভিন্ন পদার্থ দিয়ে খোদাই করছিল, যা শত শত বছর ধরে মাটি চাপা পড়েছিল। আর্জেন্টিনাতে বসবাসকারী এক ব্যক্তি যে জানতই না যে তার বাড়ির আশেপাশে কি অবাক করা একটি প্রাণীর কঙ্কাল রয়েছে। একদিন সে তার বাড়ির আশেপাশে ঘুরছিল, হঠাৎ সে বিশাল একটি ডিম্বাকৃতির জিনিস দেখতে পায়, যা দেখে তার মনে হচ্ছিল কোনো একটি ডাইনোসরের ডিম। পরবর্তীতে সে এটি উদ্ধারের জন্য যতই ঘুরতে থাকে ততই এর আকৃতি বৃদ্ধি পেতে থাকে। সেই ব্যক্তি প্রথমে এর আয়তন যতটুকু মনে করেছিল তার চাইতেও এটি ছিল অনেক বড়। এটির দৈর্ঘ্য 3 ফিট ছিল। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা করে দেখা যায় 10,000 বছর পূর্বে আর্মাডিলো নামক এক বিশাল প্রাণীর খোলস এটা। এসব ফসিল দেখে বোঝা যায় যে হাজার হাজার বছর পূর্বে কত দানবাকৃতির প্রাণী আমাদের পৃথিবীতে বাস করত। 1969 সালের 5 সেপ্টেম্বর সাইবেরিয়ার টাইসন খনন কার্য চালানোর সময় 70 মিটার গভীরে 2 মিটার লম্বা একটি মার্বেলের তৈরি বাক্স পাওয়া যায়। বাক্সটি খোলার পরে বাক্সের মধ্যে পাওয়া যায় একটি মেয়ের মমি করা বডি। মেয়েটির মমি তৈরি করা হয়েছিল গোলাপি রঙের কয়েকটি বিশেষ পদার্থ দিয়ে। মেয়েটির চুল ছিল একেবারেই পাতলা। পরবর্তীতে মেয়েটির নাম রাখা হয় হাই স্কুল প্রিন্সেস। পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষণা করে দেখে যে শত শত বছর ধরেও মেয়েটির গায়ের রঙের খুব বেশি পরিবর্তন হয়েছিল না। বিজ্ঞানীরা এটা দেখে অবাক হয়েছিল। তারা ভাবতে থাকে যে এত বছর পূর্বে এমন কোনো বিজ্ঞান ছিল যার মাধ্যমে তারা এমন মমি করতে সক্ষম হয়েছিল। 1930 সালে মাটি দিয়ে তৈরি একটি জার পাওয়া যায়, যা দেখতে ছিল অনেকটা পানির পাত্রের মতো, কিন্তু পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায় এটি ছিল বিদ্যুৎ তৈরি করার একটি কোষ, যাকে আমরা ব্যাটারি বলে চিনি। এটা ছিল সেই সব দিনের পুরনো ব্যাটারি, যা দিয়ে তারা বিদ্যুৎ উৎপাদন করত, আর তা দিয়েই হয়তো তারা তাদের আলোর চাহিদা পূরণ করত। এটা ছিল 13 সেন্টিমিটার বিশিষ্ট একটি কন্টেইনার, যার মধ্যে তামা দিয়ে তৈরি করা ছিল একটি সিলিন্ডার, আর সেই সিলিন্ডারের মধ্যে অ্যাসিড এবং অ্যালকাইল দিয়ে পূর্ণ ছিল এবং একটি লোহার দণ্ড ছিল। পরবর্তীতে গবেষকরা ঠিক এই পদ্ধতিতে একটি বিদ্যুৎ কোষ তৈরি করতে সক্ষম হয়েছিল। হয়তো অনেক বছর পূর্বেই মানুষেরা কোনো এক পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।